নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়ের এগ কারি। এই এঁচোড় আর এই যে ডিম দিয়ে এগ কারি বানাবো। তো কিভাবে এগ কারিটা বানাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এঁচোড়টা কেটে নিচ্ছি। এই একদম গাছ থেকে পেরে নিয়ে আসা এঁচোড়, একদম টাটকা এঁচোড় কেটে নেব। বড় দেখে একটা এঁচোড় নিয়েছি, এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচড় গুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, যেরকম বড় বড় করে কেটে নিয়েছি। এঁচড়ের এক কারিতে একটা আলু দিয়ে দেবো। আলুটা কেটে নিচ্ছি, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার এঁচড় আর আলু সিদ্ধ করতে দিয়ে দেবো। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। এঁচড়ের কষ চলে যাওয়ার জন্য দিয়ে দেবো একটু হলুদ। এঁচড়ের মধ্যে ডিম 3টে সিদ্ধ করে নেবো। এবার ঢেকে দেবো। এঁচড়ের এক কারির জন্য নিয়েছি মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বাটা মশলা নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। জিরেটাও নিয়ে নিয়েছি, একসঙ্গে সব মশলা বেটে নেবো। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেলে নাকি দেখে নেবো। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, এবং ঢেলে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এঁচড়গুলো ভালো করে ভেজে নেব। এঁচড়গুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ডিমগুলো হলুদ মেখে নেব। ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা তো ভালো করে ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা এঁচড় দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল দেবো, লবণ, হলুদ গুঁড়ো। এঁচড় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা কমে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, আপনারা তো এঁচড়ের অনেক রকম রেসিপি করে খেয়েছেন। এঁচড় চিংড়ি, এঁচড়ের মুড়ি ঘন্ট করে খেয়েছেন। তা আমি আজকে করেছি এঁচড়ের এক কারি। তা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন। আপনারা বাড়িতে এরকম করে এঁচড়ের এক কারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে রান্নাটা।